দিল বালো কি শহর দিল্লি যাচ্ছি আজকে এই রাজধানী করে। The scheduled stoppage at Durgapur station is only 2 minutes. দুটো রাজধানী একসাথে হয়ে গেছে, হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী আর শিয়ালদা থেকে নিউ দিল্লি রাজধানী, দুটো পাশাপাশি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেটি হলো কলকাতা থেকে নিউ দিল্লি ট্যুর, তাও আবার রাজধানীতে। আজকে দেখাবো কিভাবে আমি গেলাম, কীরকম পরিষেবা, কীরকম খাওয়া দাওয়া, সব কিছু ডিটেলসে দেখাবো। যেহেতু আমার বাড়ি হাওড়া জেলায়, তাই হাওড়া স্টেশন হয়ে শিয়ালদা যেতে হবে। হাওড়া স্টেশনে এসে দেখি বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। টোটাল হাওড়া থেকে 4টে বন্দে ভারত ছাড়ে, এটা কিন্তু পাটনা যাওয়ার বন্দে ভারত। এছাড়াও রয়েছে নিউ জলপাইগুড়ি, ঝাড়খণ্ড ও পুরীর বন্দে ভারত। হাওড়া স্টেশনের পর হাওড়া স্টেশন থেকে বাস নিয়ে চলে এলাম কলেজ স্ট্রিট। যেহেতু গাড়ির গতি খুব কম, কলেজ স্ট্রিট থেকে আবার অটো নিয়ে চলেছি শিয়ালদার পথে। শিয়ালদা থেকে 1-2-3-1-3 রাজধানী এক্সপ্রেস ছাড়ার টাইম হচ্ছে 4:50, আর ট্রেনটি অলরেডি চলে এসেছে। 12 নম্বর প্ল্যাটফর্মে রাজধানী দিয়ে দিয়েছে। তাই এখন আমার প্রথম কাজ হলো রাজধানী এক্সপ্রেসে গিয়ে নিজের সিটটি খুঁজে নেওয়া। আজকে আমার গন্তব্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি। যাব এই ট্রেনে, রাজধানী এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের কোচ B13 থার্ড এসি। গিয়ে সবাই তো বসে পড়েছে, ট্রেন ছাড়তে মাত্র 5 মিনিট বাকি আছে। এবার আমাদেরকে সিটের সন্ধান করতে হবে। চলো গিয়ে দেখি সিটটা কেমন। সব কিছু কিন্তু ডিটেলসে দেখাবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো, পুরোটা দেখো। রাজধানীর থার্ড এসি কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি নয়। আর 5টা ট্রেনের থার্ড এসির মতোই এরও কোচ পজিশন আর সিট পজিশন একই রকম। ঘড়ির কাঁটায় ঠিক 4:50 ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। রাজধানীতে প্রথম পরিষেবা হলো 1 বোতল করে ফ্রিতে জল। এই জল খাওয়ার পর কেউ যদি আরও জল চায়, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। এখন চলেছি দক্ষিণেশ্বরের পাশ দিয়ে। দেখতেই পাচ্ছ সাইডে মেট্রো রেল চলছে, আর ট্রেন থেকে মা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছি। জয় মা দক্ষিণেশ্বরী, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। বেডিংয়ের লোক চলে এসেছে, আমাদের হাতে একটা করে প্যাকেট দিয়ে দিল। এই প্যাকেটের মধ্যে রয়েছে 2টি করে চাদর ও 1টি করে তোয়ালে। এছাড়াও সঙ্গে থাকবে 1টি করে ব্ল্যাঙ্কেট। এই রাজধানী এক্সপ্রেসের ম্যাক্সিমাম গতি দেখেছি 132 কিলোমিটার পার আওয়ার। এখন যাচ্ছে 127 কিলোমিটার পার আওয়ারে। সন্ধে 6টা বাজে। চলে এসেছে আমাদের নাস্তা। নাস্তাতে তো অনেক কিছুই ছিল, সত্যি নাস্তাটা খুবই ভালো লেগেছিল। তোমাদের দেখাচ্ছি নাস্তাতে তোমাদের কি কি দেওয়া হবে। প্রথমেই দেওয়া হবে একটি হ্যান্ড স্যানিটাইজার। এরপর এই ট্রেতেই থাকবে স্যান্ডউইচ, একটা খাস্তা কচুরি আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট। আর ডেজার্টে থাকবে শনপাপড়ি, এছাড়া একটি চায়ের কিট। এখন চলে এসেছে গরম জল। গরম জলে চা নিজেকেই বানিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ, চিনি
ও চায়ের পাতা সহযোগে নিজেই বানিয়ে নিলাম নিজের চা। চায়ের কাপটা কিন্তু অনেকটাই বড় ছিল, তাই চা খেয়ে যথেষ্ট তৃপ্তি পেয়েছিলাম। রাজধানীর কোচ কিন্তু অত্যাধুনিক। এখানে প্রতিটা বেডে কিন্তু বেড সাইড ল্যাম্প থাকবে, আর 6 জনের হিসাবে 4টে চার্জিং পয়েন্ট কিন্তু দেয়া থাকবে, আর থাকবে একটি মিরর। রাজধানীর টয়লেটটাও কিন্তু একটু অত্যাধুনিক। এখানে 2 রকমের টয়লেট আছে, একটি বাংলা এবং একটি ওয়েস্টার্ন। ফ্লাশের জন্য এখানে রয়েছে একটি সেন্সারযুক্ত বোতাম, যেটি প্রেস করলেই অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 8:30। ক্যান্টিনের কর্মীরা আমাদের জন্য ডিনার রেডি করছে। May I have your attention, please? We are about to reach Dhanbad Junction within a few minutes. চলে এসেছে আমাদের ডিনার। ডিনারে রয়েছে জিরা রাইস, ডাল, পনিরের তরকারি ও একটি সবজি। এছাড়াও সঙ্গে থাকবে টক দই, আইসক্রিম ও এই ফয়েলের মধ্যে রয়েছে রুটি। এছাড়া রয়েছে একটি ম্যাঙ্গো পিকলস, এটা হলো ম্যাঙ্গো পিকলস, আর সঙ্গে লাস্টে থাকবে এটি হলো পান মশলা। এবার বলি খাওয়া দাওয়াটা কেমন খেলাম। এই রাতের এই ডিনারটা এতটাই বাজে লেগেছে যে বলে বোঝাতে পারবো না। খাবার একদম জঘন্য কোয়ালিটির। এখন পর্যন্ত নাস্তা মোটামুটি ঠিকঠাক লেগেছিল, কিন্তু ডিনারটা সত্যি খেতে পারা যাচ্ছিল না। We hope you had a comfortable and restful night. Breakfast will be served very shortly. Thank you. রাতে খারাপ অভিজ্ঞতা ভেজ খাবারের, তাই সকালের ব্রেকফাস্ট চেঞ্জ করে নিয়েছি নন ভেজে। তাই চলে এসেছে এই ডিমের অমলেট। ডিমের অমলেট ছাড়াও সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর মটর সিদ্ধ, যেটা কিনা সল্টেড নয়। আর এটা ছিল ব্রেড এবং বাটার, তার সঙ্গে ম্যাঙ্গো জুস আর পান মশলা। এই সহযোগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টও খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, এবং নাস্তাও খুব ভালো ছিল। শুধু ডিনারটাই একটু সমস্যা তৈরি করেছিল। বন্ধুরা, আমি যেহেতু নয়ডা যাব, তাই আমাকে নিউ দিল্লি যেতে হবে না। ইচ্ছে ছিল গাড়ি যদি গাজিয়াবাদে দাঁড়ায় তাহলে ওখানে নেমে পড়ব, কিন্তু গাজিয়াবাদের আগেই সিগন্যালে যখন গাড়িটা দাঁড়িয়েছিল তখন নামতে অনেক সুবিধা হলো, তাই নেমে পড়লাম। রাজধানী বাই বাই। একসাথে হয়ে গেছে, হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী আর শিয়ালদা থেকে নিউ দিল্লি রাজধানী দুটো পাশাপাশি হয়ে গেছে, দুটো স্টপেজের ডিফারেন্স। আমরা শিয়ালদা রাজধানী থেকে জাস্ট নামলাম, সামনেই হাওড়া রাজধানী। যেহেতু আমরা নয়ডা যাব, তো আমরা গাজিয়াবাদের স্টেশনের যেহেতু একটা সিগন্যালের স্টপেজ দিয়েছিল, আমরা নেমে পড়েছি এখানে। বিকেল 4:50 রাজধানী এক্সপ্রেস 2 জায়গা থেকেই ছাড়ে, এক হাওড়া ও এক শিয়ালদা। তাই দুটি ট্রেন অনেক সময় একসাথে হয়ে যায়, একসাথেই পৌঁছায় নিউ দিল্লি। যাই হোক, শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসের এই অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু শেয়ার করা থাকে, অবশ্যই তা ভিডিওর কমেন্ট সেকশানে জানিও।